গত 24শে মার্চ দোলের ছুটিকে উপলক্ষ করে আমরা পাড়ি দিয়েছিলাম রাঙামাটির দেশ পুরুলিয়ার উদ্দেশ্যে। পুরুলিয়া ভ্রমণ দৃষ্টিভঙ্গির থেকে দেখতে গেলে পশ্চিমবঙ্গের অন্যতম সুন্দর জেলা। এখানে একই সাথে আপনারা পেয়ে যাবেন পাহাড়, জঙ্গল ও ঝর্ণা। চারিদিকে পলাশের ছেয়ে আছে ও আছে সাংস্কৃতিক ঐতিহ্য ও ঐতিহ্যশালী স্থাপত্য। আমরা এপিসোডে আপনাদের কাছে তুলে ধরব পুরুলিয়া ভ্রমণের সম্পূর্ণ তথ্য। আপনারা বছরের কোন সময় পুরুলিয়া বেড়াতে যেতে পারেন, কলকাতার থেকে পুরুলিয়া আপনারা যাবেন কি করে, থাকবেন কোথায়, আর কি কি দর্শনীয় স্থান আছে, এই সব কিছু নিয়ে আমাদের আগামী 2 ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করে দেওয়া যাক রাঙামাটি পুরুলিয়ার ভার্চুয়াল ট্যুর। এবার প্রশ্ন হলো, বছরের কোন সময় পুরুলিয়া ভ্রমণের জন্য উপযুক্ত? পুরুলিয়ায় ভ্রমণের জন্য সর্বোত্তম সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস। এই সময় পুরুলিয়ায় আবহাওয়া ঠান্ডা হয়ে থাকে এবং এখানে অনেক প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায়, যেমন শরতের কাশফুল থেকে শুরু করে বসন্তের পলাশ অবধি। এবার কলকাতার থেকে পুরুলিয়া আপনারা পৌঁছাবেন কিভাবে? পৌঁছানোর জন্য আপনারা রেলপথ নিতে পারেন। বেশ কটি ট্রেন আছে, তার মধ্যে যেগুলো রেগুলার ছাড়ে সেগুলো হলো 12883 রূপসী বাংলা এক্সপ্রেস, যেটা সকাল 6টা 28 মিনিটে ছাড়ে সাঁতরাগাছির থেকে, আর 11টা 55 মিনিটে দুপুর পুরুলিয়াতে পৌঁছে যায়। এছাড়াও 12827 হাওড়া পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস আছে, যেটা হাওড়ার থেকে 4টে 50-এ ছাড়ে বিকেলবেলা, আর পুরুলিয়াতে আপনার রাত 10:30টায় পৌঁছে যায়। আছে 20897 বন্দে ভারত এক্সপ্রেস, যেটা হাওড়ার থেকে বিকেল 3টে 45 মিনিটে ছাড়ে আর পুরুলিয়াতে 8:30টার সময় পৌঁছে দেয়। বন্দে ভারত এক্সপ্রেস কিন্তু মঙ্গলবার ছাড়ে না, এটা মাথায় রাখবেন। আর রাতে যদি আপনারা জার্নি করতে চান তাহলে আছে 18011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস, যেটা রাত 12টা 5-এ হাওড়ার থেকে ছাড়ে আর ভোরবেলা 6:30টার সময় পুরুলিয়া পৌঁছে দেয়। এছাড়া আপনার একটা উইকলি স্পেশাল আছে, যেটা হলো 22857 সাঁতরাগাছি আনন্দ বিহার টার্মিনাল উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা সাঁতরাগাছির থেকে সকাল 10টায় ছাড়ে আর পুরুলিয়াতে দুপুর 2:58 ঢুকিয়ে দেয়। এইটা মাত্র সোমবার করে চলে। আর আপনারা যদি বাই রোড পুরুলিয়া পৌঁছাতে চান, আপনাদের সময় লাগবে 6 থেকে 6.5 ঘন্টার মতো। আপনারা দিল্লি রোড ধরে তারকেশ্বর হয়ে বিষ্ণুপুর হয়ে পুরুলিয়া পৌঁছে যেতে পারেন। এই দুটোভাবে আপনারা খুব সহজেই পুরুলিয়া পৌঁছাতে পারেন। এবার পুরুলিয়াতে এসে আপনারা থাকবেন কোথায়? এবার আমরা উঠেছিলাম দ্য সিটি নেস্টে। এটি রেলওয়ে স্টেশনের একদম পাশে। এখানে যে রুমসগুলো আমরা নিয়েছিলাম, এসি রুম নিয়েছিলাম, তার ভাড়া পড়েছিল, যেহেতু দোল ছিল, 2000 টাকা করে। নর্মালি এই হোটেলের রেট পড়ে 1500 থেকে 1700 টাকার মধ্যে। আপনারা ডাইরেক্টলি কন্ট্যাক্ট করে এই হোটেলটা বুক করতে পারেন, অথবা বিভিন্ন বুকিং প্ল্যাটফর্ম দিয়েও বুক করতে পারেন। এছাড়াও এর আগে আমরা পুরুলিয়ার কিছু হোটেলের ভিডিও করে রেখেছি, যদি আপনারা না দেখে থাকেন ওপরে আই বাটনে ও নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল, আপনারা দেখে নিতে পারেন। পুরুলিয়ায় এমনি পশ্চিমবঙ্গের অন্যতম সুন্দর জেলার খ্যাতি পায়নি, কারণ এখানে আছে বহু জায়গা যেখানে আপনারা ঘুরতে পারেন, সাইট সিইং করতে পারেন। তো আপনাদের পুরুলিয়ার নেক্সট ট্রিপে আপনারা কোথায় কোথায় ঘুরবেন সেটা একবার দেখে নেওয়া যাক। প্রথমেই ঘুরে দেখে নিন ময়ূর পাহাড়। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 2300 ফুট উচ্চতায়। এটা আপনারা গাড়ি করে তো পৌঁছাতেই পারেন, আর একটা ছোট্ট ট্রেক আছে যেটা আপনারা করে ওপর থেকে দারুণ কিছু ভিউ পেতে পারেন। জাস্ট দারুণ, দেখতেই পাচ্ছেন। তো প্রথমে আপনারা ঘুরে নিন ময়ূর পাহাড়।
তারপরেই ঘুরে দেখে নিন মার্বেল লেক। এটি 4th বিগেস্ট হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট তৈরি করার সময় আবিষ্কার হয়েছিল। এখানে আসলেই দেখতে পারবেন সারিয়াল একটা এনভায়রনমেন্ট, আর সাথে একটা অ্যাডভেঞ্চার ফিলিংও আসবে। তারপরেই দেখে নিন বামনি ফলস। এটি একটি 50 মিটার উচ্চতার থেকে পড়া ঝর্ণা, যেটি চারিদিক থেকে ঘন জঙ্গলে ঘেরা। এখানেও আপনাদের একটা অ্যাডভেঞ্চারাস এক্সপিরিয়েন্স হবে। দুর্গা ড্যাম, এটি একটি কৃত্রিমভাবে তৈরি করা জলাশয়, যেটি 40 ফুট গভীর। পরিষ্কার আকাশের নিচে এটাকে দারুণ লাগে, আর আশেপাশের যে জঙ্গল ও পাহাড়গুলি আছে সেগুলি এর মাধুর্যকে আরো 1000 গুণ বাড়িয়ে তোলে। এর পাশেই আছে আপনার কিছু ছোট ছোট দোকান, যেখানে আপনারা চা, কফি বা স্ন্যাক্স খেতে পারেন আর এই সুন্দর দৃশ্য উপভোগ করতে পারেন। এবার চলুন ঘুরে দেখে নিই ছড়িদা গ্রাম। এই ছড়িদা গ্রাম মুখোশ গ্রাম নামেও বিখ্যাত। এখানে 100-রও বেশি পরিবার ছৌ নাচের জন্য মুখোশ তৈরি করে থাকেন নিজেদের রুটি রোজ। এক কথায় বলা যেতেই পারে পুরুলিয়া ভ্রমণের সবথেকে আকর্ষণীয় স্থান হলো এই মুখোশ গ্রাম। এটি এতটাই পপুলার যে ইউনেস্কো দ্বারাও এটি স্বীকৃতিপ্রাপ্ত। এখানে আপনারা বিভিন্ন স্টলে ছৌ নাচের মুখোশ আপনারা কিনতে পারেন, আর এখানে আপনারা ছৌ নাচের যে মুখোশগুলো তৈরি হয় সেগুলো তৈরি করার শিল্প আপনারা এখানে এসে উপলব্ধি করতে পারেন। দারুণ একটা অভিজ্ঞতা। ছোট্ট একটা গ্রাম যেখানে ব্যাপক লেভেলে মুখোশ শিল্পর চর্চা চলছে। পুরুলিয়া কেবলমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের দেশ নয়, এর নির্দিষ্ট হিস্টোরিক্যাল গুরুত্বও রয়েছে। এখানে বিভিন্ন শতাব্দীর মন্দির, ভবন এবং স্মৃতিস্তম্ভগুলি বিভিন্ন যুগের স্থাপত্য, সৌন্দর্য এবং ইতিহাসের প্রতিমূর্তি বহন করে। তার মধ্যে অন্যতম লহরিয়া শিব মন্দির। আপনি যদি শিল্পী হন তবে এই জায়গাটি অবশ্যই আপনার উপর একটি দুর্দান্ত প্রভাব ফেলবে। আর এছাড়াও দেখে নিতে পারেন লোয়ার ড্যাম ও আপার ড্যাম। এই সব কিছু নিয়ে ছিল আমাদের পুরুলিয়া সাইট সিইংয়ের প্রথম দিন। দ্বিতীয় পর্বে আপনাদের দেখাবো আমরা সেকেন্ড ডে কোথায় কোথায় সাইট সিইং করেছি, ও একটা আচমকা আমন্ত্রণে আমরা একটা রিসর্টও গেছিলাম, যেখানে আমরা এই দোল পূর্ণিমার দুপুরটা কাটিয়েছিলাম, যেখানে আমরা লাঞ্চ করেছিলাম আর রিসর্টটা ঘুরে দেখেছিলাম। এই সব কিছু নিয়ে থাকবে আমাদের দ্বিতীয় পর্ব। আশা করি আপনাদের ভালো লাগবে। তাই প্রতিবারের মতন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন আমাদের এই চ্যানেল ইওর নেক্সট ট্রিপ। আর এইভাবেই আমাদের ভালোবাসা ও আশীর্বাদ দিতে থাকুন।